হে ডেভেলপার্স, কি অবস্থা? তো আজকে আমরা শিখব কিভাবে রাউট সেটআপ করা যায়। রাউট সেটআপ প্রত্যেকটা প্রজেক্টেরই প্রথম দিক দিয়ে রাউট সেটআপ করতে হয় এবং প্রফেশনাল রাউট কিভাবে আমরা সেটআপ করব, রাউটার কিভাবে সেটআপ করব, পাথ কিভাবে আমরা দেখাবো, এই জিনিসটাই আজকে আমরা দেখব এই ভিডিওতে। তো ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, তো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আশা করি রাউট সেটআপ খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন। অ্যান্ড যদি কারো প্রবলেম হয় তাহলে আমার গ্রুপ অ্যান্ড হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বা আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে সেই সমস্যাটা সমাধান করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো আর দেরি কেন, চলেন শুরু করি। আমার প্রজেক্ট অলরেডি রান করা। আমার প্রজেক্ট হচ্ছে, আমি কালকে তেলুইন নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কীভাবে তেলুইনের 4.0.0 ভার্সনটা ইউজ করবেন। তো এই জিনিসটা অনেকেরই ফিক্সিং আসছিল, তো মানে এরর আসছিল, তো এররটা কীভাবে সলভ করে প্রজেক্টটা রান করবেন এটা একটা ভিডিও দেওয়া ছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে রাউটার সেটআপ, সেম প্রজেক্টেই। তো আমরা যদি রাউটার সেটআপ করি, আমি রাউটার মূলত হচ্ছে ওল্ড ভার্সনে সেটআপ করি। ওল্ড ভার্সনটা আমার অনেক ভালো লাগে। ওল্ড ভার্সনটা আমি আমার কাজিন, আমার কলিংকে দিয়েছিলাম আমার অফিসের। আর ওল্ড ভার্সনটা সেটআপ আমার মোটামুটি ভালোই লাগে। তো আমরা যদি প্রথমেই ওল্ড ভার্সনে চলে যাই, আমি এটা কপি করেছি। তো ওল্ড ভার্সনে চলে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখা যায়। আর ইন্টারফেসটা হচ্ছে, আমরা প্রথমে কি করব, npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডোম। যেহেতু আমরা রিয়াক্ট রাউটার ডোম আমরা সেট আপ করতে যাচ্ছি, তো আমরা ফার্স্ট অফ অল এটা কমেন্ট চালিয়ে দেবো। কমেন্ট চালিয়ে দিলে আমরা অল্প কিছুক্ষণ এর ভিতরে আমরা কয়েকটা ফাইল খুলে ফেলি। আমার অলরেডি হয়ে গেছে। তো এর ভিতরে যদি আমার হচ্ছে মেইনে একটা দেখেন এরকম হচ্ছে স্টেপ চার্টটা বা এরকম কোড কিছু দেওয়া আছে, এবং এই কোডটা উঠিয়ে আমরা কিভাবে আমাদের রাউটটা সেট আপ করবো সেই জিনিসটাই দেখব। তো আমি প্রথমে কয়েকটা রাউট নামে একটা ফাইল খুলে ফেলি, ROUTS রাউটস, RO ROUTR রাউটার ডট JSX RAFC। ওকে, এখানে আমি মূলত রাউট সেট আপ করবো। আমি রাউটের অনেক কোড আছে, যার কারণে আমি রাউটটা আগে থেকেই লিখে রাখছি, আর আপনাদেরকে সেই কোডটা দেখিয়ে দেবো, সমস্যা নেই। তো হচ্ছে এরপরে যদি দেখেন, আমাকে এখানে এররটা দিচ্ছে হচ্ছে রিয়াক্ট এখন চলে না মাঠে। তো রিয়াক্ট আমি কী করলাম, ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে আমি এসআরসির মধ্যে গিয়ে মেন নামে একটা মেনের ভিতরে হচ্ছে আমি মেন নামে একটা মেন ডট জেএসএক্স, ঠিক আছে। আমি দুইটা ফাইল ক্রিয়েট করছি, একটা হচ্ছে রাউটস, একটা হচ্ছে মেন। আর আমার অলরেডি মেন নামে একটা আছে, যেটা হচ্ছে স্মল লেটার, মানে ছোটো হাতের অক্ষর দিয়ে লেখা। তো আমি যদি এটা সেট আপ করে, আমি প্রথম কী করলাম, এটা ইনস্টল করলাম। এরপর আমি একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এই যে ইনফোর্ট রিয়াক্ট রাউটার ডোম, এটা আমি কপি করব। কপি করে আমি যে আমার মেন বাই ডিফল্ট যেটা দেওয়া ছিল রিয়াক্ট ইনস্টল করার সময়, সেটার মধ্যে বসাবো। অ্যান্ড এগুলো আমার প্রয়োজন নেই, যার কারণে আমি এগুলো ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি এখানে কী বসাচ্ছি, এটা এখানে রিয়াক্ট রাউটার ব্রাউজার রাউটার, এটা এখন লাগবে না, এটা আমি এখান থেকে মুছে দিলাম। অ্যান্ড আমি আর পরে গিয়ে হচ্ছে এই যে দেখেন, এখানে রিয়াক্ট রাউটার ডম ডকুমেন্ট গেট এলিমেন্ট রুট, এই জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে আমি শুধু এই ভিতরের অংশটা নেব। ভিতরের অংশটা নিলেই, ভিতরের অংশটা নিয়ে আমি এটা এখানে পেস্ট করব। আমার কিন্তু রাউটার দেখেন হচ্ছে লাল বাতি জ্বালিয়ে আছে, ঠিক আছে। আর লাল বাতি মানে প্রোগ্রামারের কান্নাকাটি। তো আমি রাউটারটা প্রথম আপাতত একটা সেভ দিলাম। তো আমি এখানে হচ্ছে মেনে যাব। মেনে গিয়ে হচ্ছে RFC, এটা দিলেও হয় না দিলেও হয়। তো আমি মেনে এটা না করে কি করব দেখেন, আমি মেনের মধ্যে কি দিব, এই জিনিসটা এই জায়গা থেকে নিয়ে যাব। আমি যদি মেন সেট আপ করি, আবার ইনপুটের এই জিনিসটা নিব। নেওয়ার পর আমি মেনে এই জিনিসটা পেস্ট করব। অ্যান্ড হচ্ছে আমি এটা হচ্ছে আমি ওই মেনের মধ্যে দিয়েছিলাম, অ্যান্ড এটা আমি এখানে দেব না। আচ্ছা, আমি এই কোডটা আগে থেকে করে রাখছি। যদি আমি এভাবে আস্তে আস্তে কোড করি তাহলে ভিডিওটা লং হবে, আর ভিডিওটা লং হলে দেখতে ভালো লাগবে না, যার কারণে আমি আগে কোডটা করে রাখছিলাম। এই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে রাউট সেট আপ জিনিসটা আমি রাউটে অলরেডি দিয়ে দিলাম। আচ্ছা, আমার অনেকগুলো পাথ করা ছিল, যার কারণে হচ্ছে দেখাচ্ছে, অনেকগুলোই দেখাচ্ছে। তো আমি এখানে পাথটা এরকম দিলাম।
আর মেন নামে যে পার্টটা আছে এই মেনটাও করে রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, মেন নামে পাতের মধ্যে আমার কি কি আছে, এটা হচ্ছে আমার ওই মেন, ছোট মেন। এটা হচ্ছে আমার এই যে এই মেনে যে ডাটাগুলো ছিল সেম ডাটাগুলোই। তো এগুলো হয়তো আমার এখন আমি দিতেছি না, আমি এটা রাখলাম না, আমি এটা সবটা কেটে দিলাম। আর ইউ আর এফ সি দিয়ে আমি এটা এরকমভাবে নিয়ে আসলাম, মেন এটা কেটে দিলাম। আর সবসময় আপনারা জানেন যে আউটলেট হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের, ওইটি কোনো একটা ওয়েবসাইটের মাঝখানটা খালি থাকে, অ্যান্ড হচ্ছে উপরে আপনি ফুটার দিতে পারবেন, নিচে হচ্ছে হেডার দিতে পারবেন। যেহেতু আমি ফুটার ফেডার আপাতত দিচ্ছি না, তো আমি আপাতত একটা ট্যাক্স দিচ্ছি S1 দিয়ে, S3 দিয়ে গো, অ্যান্ড এখানে দিচ্ছি S2 দিয়ে, সরি S2 ইন গো। আচ্ছা, এখন যদি আমি এটা, আমার সেটআপটা কিন্তু এরকম হয়েছে। তো আমার এটা সেটআপ করতে হবে আউটলেট গো, এগুলো আমার অলরেডি দেওয়া আছে, কিন্তু হচ্ছে আমার এখানে আমি আপাতত চেক করার জন্য একটা হোম নিব, আর বাকি এগুলো আমি কেটে দিব কারণ এগুলো আমার নেই। তো এখানে আমার হোম নিতে হবে। আমি আবার এসআরসিতে গিয়ে হোম নামে একটা কম্পোনেন্ট খুলে ফেলবো, হোম ডট জেএসএক্স আর এফ সি। হোমে কিছু নেই, তো আমি হোমের ভিতর একটা ডাটা দিয়ে দিব, ঠিক আছে, এরকমটা, দিস ইজ হোম। ওকে, এখন আমার রাউটস অলরেডি লাল বাতি জ্বালিয়ে আছে কারণ আমি এটা ইনপুট করতে হবে এখানে, এসো আমি হোম হোম, এন্ড দেন আমার মেনও লাল বাতি জ্বালিয়ে আছে, মেল লাল বাতি জ্বালিয়ে আছে মানে রাউট আমার এখানে নাই, আর ইউ রাউটার। এখন দেখেন আমার মোটামুটি আমার প্রজেক্টে আসতে পারে, সরি এরর আসতে পারে, কিন্তু এরর যাতে না আসে এই সিস্টেমটা করব। আমার প্রজেক্ট অলরেডি রান হয়ে গেছে। এখন যদি আমি যাই ওয়েবসাইটে, দেখি কি অবস্থা, আউটপুট, সুন্দর একটা আউটপুট আসিস, দেখেন একটা এরর আসছে। এররটা কি, লেআউট মেন এসআরসি রাউটার জিএসএক্স ডাজ দ্য ফাইল এক্সিস্টেড, মানে ওই ফাইলটা পাচ্ছে না। তো এই ফাইলটা আসলেই পাচ্ছে না কারণ এই ফাইলটা আমি যেখান থেকে ইনপুট করেছিলাম আসলে সেই ফাইলটা না। তো এই যে মেইন দেখতেছেন এখানে, এই যে এটা হচ্ছে আপনার এরর ছিল, অ্যান্ড আমি এখন যখন এররটা, সরি দেখবেন সব সমস্যা এখন সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে এখানে কপি করে দেখেন, এটা হচ্ছে আপনার হেডার দিতে পারেন, এটা ফুটার, উপরে আপনি হেডার সেকশন বানালে হেডার দিয়ে দিবেন, নিচে ফুটার দিয়ে দিবেন। আর অনেকেরই হচ্ছে টেলুইন সিএসএস প্রবলেমটা ছিল, যেটা হচ্ছে সমাধান হচ্ছিল না। সেটার জন্য আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব মাইক্রোসফটের, সেখান থেকে আপনারা বিএস কোডটা নামিয়ে নেবেন। বিএস কোডটা হচ্ছে ৬৬ বিট যেটা, সেটা নামিয়ে দিবেন। সেটা নামিয়ে নিলে আপনাদের ওই প্রবলেমটা আর হবে না। এরপর হচ্ছে আপনারা প্রজেক্টটা npm ইনস্টল বা এরকম দিয়ে যা কিছু নোট টোট সব কিছু সেট আপ করে সুন্দরভাবে প্রজেক্টটা রান করেন। আর যদি প্রজেক্টটা রান না হয়, যদি এরর আসে, তাহলে আমি আপনাদের হেল্প করতে চেষ্টা করব। আমাকে কমেন্ট করবেন অথবা আমার গ্রুপগুলোতে অ্যাড হয়ে নেবেন। এর পরবর্তীতে প্রোগ্রামিং রিলেটেড যে কোনো সমস্যা হোক আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কারো যদি বিগ প্রজেক্ট থাকে রিয়্যাক্ট বা হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড, তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি করে দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে করে দেওয়ার চেষ্টা করব। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, হ্যাভ এ গুড ডে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।